বিরাট বড় খবর। তো তোমরা যারা এই মুহূর্তে ক্লাস 11 বা 12 এ পড়ছো তাদের জন্য থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছো, কিন্তু একটা বিরাট বড় আপডেট অপেক্ষা করছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য কিন্তু একটা বিরাট বড় আপডেট দিয়েছেন। সিলেবাসে কিন্তু একটা বড় সড়ো বদল আসতে পারে। তো দেখা যাক কি কি বদল আসতে পারে, বা ধরো যারা নতুন 11-এ উঠলে সবাই কিন্তু দেখতে থাকো। দেখো, কয়েকদিন ধরেই বিভিন্ন শিক্ষক মহল থেকে একটা কথা উঠছে যে কয়েকটা সাবজেক্ট ধরো, যেমন ধরো বায়োলজি বলো, কেমিস্ট্রি বলো, ইংলিশ বলো, ঠিক আছে, বিশেষ করে আমি যদি বলি বায়োলজি আর কেমিস্ট্রির কথা, নিটের যা সিলেবাস আছে, বোর্ডের সিলেবাস যেটা নতুন হয়েছে আর কি, তার সাথে কিছুটা গড়মিল লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ এমন কিছু জিনিস আছে ধরো নিটের সিলেবাসে আছে কিন্তু বোর্ডের সিলেবাসে নেই, বা কোনোটা বোর্ডের সিলেবাসে হয়তো বেশি করে আছে, নিটে একদমই টাচ করা নেই। সেইগুলো নিয়ে আগে আমরা একটু আলোচনা করি, তারপর এই বিষয়ে কি সিদ্ধান্ত হয়েছে সেটাও আমরা জানছি। কয়েকটা উদাহরণ দিয়ে দেখো, যেমন ধরো তোমাকে আমি যদি বলি যে উদ্ভিদের গোত্র এই টপিকটা যেটা ক্লাস 11-এ বায়োলজিতে পড়ানো হচ্ছে, এটা বেশ ডিটেলসে নতুন সিলেবাসে দেওয়া হয়েছে, অথচ নিটে এই টপিকটা প্রায় নেই বললেই চলে, আছে মানে হালকা টাচ করা আছে। আবার যদি ধরো এনজাইমের নামকরণ, উৎসেচকের নামকরণ, এটা আবার নিটে আছে, অথচ এটা একাদশের সিলেবাসে প্রায় টাচ করা হয়নি বললেই চলে। তারপরে ধরো যদি তোমাকে বলি যে জীববৈচিত্র্যের যে টুলস গুলো আছে, এটা নিটে নেই, আবার একাদশের সিলেবাসে আছে। এইরকম কিছু কিছু বিষয় নিয়ে শিক্ষক মহল থেকে কিন্তু বোর্ডের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে, এবং সেক্ষেত্রে চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন যে এইগুলো নিয়ে ভাবনা চিন্তা চলছে। শুধু বায়োলজি বলো না, আমি যদি তোমাকে কেমিস্ট্রিটাও বলি, ধরো সমাবয়বতা সেম 2 থেকে বাদ দিয়ে দিয়েছে, কিন্তু সেটা মানে জানাটা খুব দরকার কেমিস্ট্রির শিক্ষকরা মনে করছেন। আবার ধরো অ্যালকেনের প্রস্তুতি কেমিস্ট্রিতে বাদ দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু সেটা টিচাররা মনে করছেন এটা না জানলে ছাত্রছাত্রীদের ভবিষ্যতে কিন্তু অসুবিধা হতে পারে। আর বিরাট বড় একটা চ্যাপ্টার যেটা হচ্ছে ডাইজেশন, যেটা হচ্ছে পরিপাক চ্যাপ্টারটা বাংলা বোর্ডের সিলেবাসে আছে, কিন্তু নিটে একদমই নেই। ঠিক আছে, 9-10 বোর্ডের সিলেবাসে তো পড়ানো হচ্ছে, তো শিক্ষক মহল থেকে বলতে চাইছেন যে কেন তাহলে এটা 11-এ না রেখে এটা নিটের সিলেবাসের সাথে যদি সামঞ্জস্য রাখা যায়, তাহলে মনে হয় ছাত্রছাত্রীদের সুবিধাই হবে। এবং চিরঞ্জীব ভট্টাচার্য সংসদ সভাপতিকে যখন এই বিষয়ে যোগাযোগ করা হয়, তো উনি বলেন যে আমরা এই বিষয়টা নিয়ে ভাবনা চিন্তা করছি। সিলেবাস কমিটিকে বলা ছিল, বা নতুন করে আবার বলা হচ্ছে যে এনসিইআরটি মেনে যেন সিলেবাসটা হয়, যাতে ছাত্রছাত্রীরা নিটের ক্ষেত্রে অনেকটা অ্যাডভান্টেজ পেতে পারে, যে বা অল ইন্ডিয়া পরীক্ষা বা জেই বা অল ইন্ডিয়া পরীক্ষার জন্য যেন সে অ্যাডভান্টেজ পেতে পারে, সেই জন্য এটা নিয়ে আলোচনা চলছে। এই সময় পত্রিকায় এই বিষয়ে একটা আর্টিকেল বেরিয়েছে, তো এই সময় পত্রিকাতেও এটা নিয়ে আলোচনা হয়েছে। তারাও কিন্তু মানে সেখানেও বোর্ড সভাপতি একই কথা বলছেন যে এগুলো নিয়ে ভাবনা চিন্তা চলছে। খুব তাড়াতাড়ি যদি কোনো আপডেট আসে তাহলে কিন্তু তোমাদেরকে এই বিষয়ে জানিয়ে দেওয়া হবে। চ্যানেলের সঙ্গে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, এবং এই চ্যানেলে আর একটা কথা তোমাদেরকে জানাই যে নতুন যারা ক্লাস 11, 12 বা 11 বা 12-এ উঠলে, বা যারা এবারে এইচএস দিলে, প্রত্যেকের জন্য অনলাইন ক্লাসেস চলছে। তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারটায় যোগাযোগ করে নিও। প্লাস যারা জেন পাস দেবে বা নিট দেবে, জেন পাসের ক্র্যাশ কোর্সও চলছে, তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারটায় যোগাযোগ করে নিও। 25শে মে জেন পাস পরীক্ষা, ক্র্যাশ কোর্স টোটাল সিলেবাসটা কভার করানো হবে, এবং তার সাথে সাথে মক টেস্টও থাকবে। টোটাল খরচ হচ্ছে একবারই দিতে হবে 799 টাকা। চ্যানেলের সাথে জুড়ে থাকো, নতুন কোনো আপডেট এলে সঙ্গে সঙ্গে জানিয়ে দেবো।